আগের পার্টে তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে মাসির বাড়িতে গিয়েছি কালী পুজো পারপাসে। তো এইটা কিন্তু কালী পুজোর দিন সকালবেলার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু ফুলের কাজ একদম কমপ্লিট হয়ে গিয়েছে, যেটা আগের দিন রাত্রিবেলা হচ্ছিল। আর আমি মাসি নয়, সবাই কিন্তু স্নান টান করে একেবারে নতুন জামাকাপড় পরে রেডি হয়ে গিয়েছিলাম। আর এখানে কিন্তু দেখো খুব সুন্দর করে মা কিন্তু ফুল ঠুল সাজিয়ে দিচ্ছে। সিংহাসনে যে কালী ঠাকুরটা দেখলে মা তারা, এটাই কিন্তু আমার মাসির বাড়িতে পুজো হয়েছিল। দিনটা ছিল হচ্ছে ফলহারিণী অমাবস্যা। অনেকের বাড়িতেই হয়তো ফলহারিণী কালী পুজো হয়, কিন্তু এইটা কিন্তু ফলহারিণী অমাবস্যায় মা তারার পুজো ছিল। তো এবার দেখো একটু রান্নার দিকটা তোমাদের দেখালাম। এটা কিন্তু বিকেলের রান্নাটা হচ্ছিল, মানে রাতের রান্না আর কি। রাত্রিরেই ওদের বাড়িতে কিন্তু মেজরিটি লোকজনের ইনভিটেশন ছিল। সকালে হয়েছিল হচ্ছে পুজোটা। মাসি আর মেসো কিন্তু পুজোতে বসে গিয়েছে। আর জানো তোমরা সবাই যে কালী পুজো কতক্ষণ ধরে হয়, অনেক টাইম কনজিউমিং ব্যাপার। তো তারপর দেখো দুপুরবেলা ছিল কিন্তু অনেক ধরনের খাবার, ভাত, ডাল, আলু ভাজা, পটল ভাজা, ডাল, ধোকা, পনির, আলু পটলের তরকারি, পুরোটাই তো ভেজই হবে, এটা তো নতুন করে কিছু বলার নেই। ওটা আমি তোমাদের ভাইয়ের থালা দেখিয়েছিলাম, আর আমি কিন্তু অত কিছু খাই না, তাই জন্য কিন্তু অল্প করে খেয়ে নিয়েছিলাম। তাও হচ্ছে 4টে বাজে তখন খেয়েছি, প্রায় পুজো শেষ, তারপর কিন্তু খেয়েছি। আর দেখতেই পাচ্ছ তারপর কিন্তু যজ্ঞ স্টার্ট হয়ে গিয়েছিল। আমি অতক্ষণ আর রেজিস্ট করতে পারছিলাম না, যেহেতু 4টে বেজে গিয়েছিলো, তাই খেয়েই নিয়েছিলাম। আর আমার পক্ষে রেজিস্ট করা সম্ভব হচ্ছিল না। আর এটা কিন্তু ঠাকুরের ভোগ, এটা কিন্তু আলাদা করে রান্না করা হয়েছিল। আর এই যে অ্যাট লাস্ট দেখো মাসিকে ঘেমে পুরো এক্সস্টেড। যাই হোক, তোমাদের আমার এই ব্লগটা কেমন লাগলো জানিও। আর আমার চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এর পরের পার্টগুলো দেখার জন্য।